হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। আজকের ব্লগটা রিকোয়েস্টেড। স্যাটারডে যখন আমি লাইভ এসেছিলাম, একজন বারবার রিকোয়েস্ট করছিল যে হেয়ার ড্রাইং ব্লগ দাও। হেয়ার ড্রাইং ব্লগ আগে আমি প্রচুর দিতাম, মানে সপ্তাহে একটা দুটো তো হয়েই যেত। বাট লাস্ট কিছুদিন হেয়ার ড্রাইং ব্লগ দেওয়া বন্ধ হয়ে গেছে, বানানোই হচ্ছে না ওরকম ধরনের কোনো ব্লগ। হেয়ার ওয়াশ তো সপ্তাহে 2-3 দিন হয়েই যাচ্ছে, বাট ব্লগ বানানো হচ্ছে না। তো সে যখন রিকোয়েস্টটা করলো, ভাবলাম যে চলো, আর স্যাটারডে রিকোয়েস্ট করেছে, আজকে হচ্ছে মানডে, কালকে হেয়ার ওয়াশ করিনি, আজকে হেয়ার ওয়াশ করলাম। ভাবলাম চলো ব্লগটা বানিয়ে নিই। আর এর আগের ব্লগটা তো তোমরা দেখেছোই, যে এই শাড়িটাই পরেছিলাম আমি, আর বলেও ছিলাম ওই ব্লগটাতে যে হেয়ার ড্রাইং ব্লগ বানাবো, কারণ আমার মাথায় কিন্তু গামছাটা বাঁধাই ছিল। অনেকেই আছো যারা আমার মাথায় এরকম গামছা বাঁধা ব্লগ প্রচণ্ড পছন্দ করো। সো হেয়ার ড্রাইং ব্লগে গামছা বেশিক্ষণ মাথায় থাকবে না, এক্ষুনি খুলে ফেলবো। সো হেয়ার ড্রাইং ব্লগটা করছি আমি আমার মতন করে করব। খুব লং হেয়ার ড্রাইং ব্লগ করা যায় না। আর হেয়ারটা ড্রাই মানে গামছা দিয়ে ঝাড়া যেটাকে বলে, খুব বেশিক্ষণ করতে পারি না, বিকজ ভীষণ হেয়ার ফল হচ্ছে তো। আর ভিজে চুলকে গামছা দিয়ে ওরকম করে ঝাড়া মানে হচ্ছে হেয়ারের উপর টর্চার করা। হেয়ার আরও বেশি ঝরবে, কারণ চুল যখন ভিজে থাকে তখন আমাদের চুলের গোড়াগুলো লুজ হয়ে যায়। এই সময় চুল বেশি টানাটানি করলে চুল কিন্তু ঝরে, ভালো মানুষের চুলও ঝরবে। আর আমাদের তো এমনি হেয়ার ফল হচ্ছে, সেই জন্য আমি খুব বেশি হেয়ার ড্রাই করবো না। সো চলো স্টার্ট করছি। নর্মালি দেখবে নিয়ম আছে, ভেজা চুল চিরুনি দিয়ে আঁচড়াতে বারণ করে। কেন বারণ করে? এই কারণে বারণ করে। সেই জন্যই আমি ব্লগটা আমি আমার মতন করে যতটুকুনি হেয়ারটা ড্রাই করতে পারবো করব। কারণ মাঝে শীতকালটা যখন এলো তখন আমার চুলটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল, চুল ঝরছিল না, সেটা আমি ব্লগে বলেওছি। কিন্তু গরমকাল যখন আসে না, তখন কোনো কারণ ছাড়াই হেয়ার ফল হতে শুরু করে। কারণ আমার মাথায় প্রচণ্ড ঘাম হয়, আর চুল ভেজা অবস্থায় থাকে, সারাক্ষণ রাস্তায় রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়ানো, ধুলো ময়লা জমছে, আলাদা করে চুলের কোনো কেয়ার নেওয়া হয়ই না। ভাবো না, মাথার চুল যদি 7 ঘন্টা 8 ঘন্টা এরকম পুরো ভিজে থাকে, তাহলে সেই চুল আর কি ভালো থাকে? আর ওই ভেজা অবস্থাতে বাইরে থাকলে কি হয় না, যত ধুলো ময়লা সব এসে চিপকায়। শ্যাম্পু রোজ করলে ভালো হয়, কিন্তু রোজ আর আমার সময় হয় না, রোজ শ্যাম্পু করার মতন সময় থাকে না, তাই সপ্তাহে 2 দিন বা 3 দিন করি। সো গরমকাল আসলেই আমার চুলের 12টা বেজে যায়। কমই বললাম, 12টা নয়, 14টা বেজে যায় আমার চুলের। কিচেনে কিন্তু, যদিও যখন তোমরা ব্লগটা দেখবে তখন আমার রান্না হয়ে গিয়ে খেয়ে দিয়ে নিয়েছি, কিচেনে রান্না বসানো আছে, সেই ভাতে ভাত হচ্ছে, ডিমটাও বয়েল বসিয়ে দিয়েছি। এই ভিডিওটা শেষ হলেই ব্যাস, বলে না খানে পে টুট পড়ো, আমিও খাবারের ওপর পড়বো গিয়ে, কারণ খিদে পেয়েছে, ভীষণ টায়ার্ড, আর পাচ্ছে ঘুম। আজকে ভেবেছিলাম বালুন ব্লগ বানাবো, বাট পসিবল হলো না, সময় নেই। ঘড়িতে এখন কটা বাজে জানো? 3:30। প্রত্যেক দিন আমার খাওয়ারের নিয়ম এটাই, এতটাই লেট হয়ে যায়, 4টে বেজে যায় আমার খাবার শেষ করে বিছানায় একটু রেস্ট নিতে নিতে। চলো হেয়ারটা ড্রাই করে নি। আঁচলটা মুখে ধরে নিতে হবে, নইলে আঁচলটা জড়িয়ে যাবে। দেখো চুল, শ্যাম্পু করার সময় এক মুঠো চুল, চুল ঝাড়ার সময় এক মুঠো চুল, সারা ঘরে শুধু চুল চুল চুল। আমি না খালি চুল কুড়োতে থাকি, আর এই চুল কারণ না, সব আমার মাথা। এক্ষুনি হাতের মধ্যে আটকে ছিল, সারা শরীরেই যেন চুল আটকে আছে। কি যে করবো আমি বুঝতে পারছি না, ভাল লাগে না। চলো, আর সেই জন্যই আমি বললাম যে আমি বেশিক্ষণ হেয়ারটা গামছা দিয়ে ঝেড়ে ঝেড়ে ড্রাই করবো না, চুল আরো বেশি ঝরবে, তাই জন্য। চুল ঝাড়বো আর পড়বে না। হাতটা আগের থেকে বেটার আছে। তোমরা যারা রেগুলার ব্লগ দেখো জানোই, বলেছিলাম যে আমার ডান হাতটা পেছন দিকে যায় না, তাই জন্য হেয়ার ড্রাইং ব্লগ পারছিলাম না করতে। এখন আমার হাত আগের থেকে বেটার।
আগে এটাও হচ্ছিল না, এরকমও যেত না, অনেক ব্যথা লাগতো গেলে। এখন আমার হাত পেছনে দেখো কতটা যাচ্ছে। তবে এখনো একটুখানি আমার এখানে রেস্ট্রিকশন আছে, হাতে ব্যথা লাগে অল্প, তবে আগের মতন কিন্তু একদমই না। আগের থেকে আমার হাত অনেক ভালো আছে। দাঁড়াও, দেখো কি মুশকিল। আর কিন্তু করবো না কিছু। বলেছিল হেয়ার ড্রাইং ব্লগ করবে উইথ রিয়েল সাউন্ড, তো যতটুকুনি সাউন্ড আসবে ততটুকুনি শুনতে পারবে। কারণ এই যে দেখছো কত জোরে জোরে আওয়াজ হচ্ছে, এরকম আওয়াজ কিন্তু চুলে হবে না, পসিবলই না। আর আমি করবও না, চেষ্টাও করবো না। তাহলে দেখবে কালকে আর আমার মাথায় চুল নেই, সব চুল আজকে ড্রাইং ব্লক করতে গিয়ে ঝরে গেছে। ব্যাস, আর কিছু করবো না। খুব টায়ার্ড, খুব টায়ার্ড। টায়ার্ডনেসটা কাউকে দেখানো যায় না, তবে অনেক সময় অনেক মানুষ আমার মুখ দেখে বুঝতে পেরে যায় যে তুমি আজকে খুব টায়ার্ড। যেমন স্যাটারডে আমি খুব টায়ার্ড ছিলাম, ফেস দেখেই বুঝে গেছে যে তুমি খুব টায়ার্ড আছো আজকে। হ্যাঁ সত্যি স্যাটারডেও খুব টায়ার্ড ছিলাম, আর আজকে তো টায়ার্ড হবই, কারণ সকালবেলা উঠে অফিসের কাজ শেষ টেস করে জিমে গিয়ে তারপরে এসে এখানে আবার কাজ করেছি, করে তারপরে ব্লগ বানাচ্ছি। সো যাই হোক, এটা তো নতুন শাড়ি, খুব পছন্দ হয়েছে শাড়িটা, দারুণ কালার আর খুবই লাইট ওয়েট। যেমন তেমন পরো, মানে বাড়িতে যারা শাড়ি পরে, সুতির শাড়ি হয়তো পছন্দ করে না, তারা কিন্তু বাড়িতে এই শাড়িটা পরতে পারে। দারুণ। আমি এটা ফেসবুক থেকে কিনেছি, খুব সুন্দর হয়েছে, তবে দামটা একটু বেশি নিয়েছে। কত নিয়েছে আর বলছি না, দামটা একটু বেশি নিয়েছে। দেখছি আরো অনেক কালার ছিল, আরো অনেক রকমের এরকমই মেটেরিয়াল, কালার আলাদা ডিজাইন আলাদা ছিল। দামটা বেশি বলে আমি এখন আর নিচ্ছি না, বাট তবে এরা না অনেক সময় স্টক ক্লিয়ারেন্স সেল দেয়, অপেক্ষা করব সেরকম কোনো সেল যদি দেয়, ডিসকাউন্ট যদি থাকে, তাহলে এরকম শাড়ি আর এক দুটো নেবো। কারণ এই শাড়িগুলো খুব সফট। আমরা যে ব্লগগুলো বানাই না, মানে শাড়ি পরে যে ব্লগগুলো করি, এই ধরনের শাড়ি পরে ব্লগ করলে খুব ইজি কমফোর্টেবল হয়। ব্যাস, আর কি হয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ পাচ্ছ? ভীষণ জোরে বৃষ্টি আসবে। ব্যাস, আর কি, চলো ব্লগটা তাহলে এখানে শেষ করি। যে রিকোয়েস্টটা করেছিলে, ইস দেখো আবার চুল, যে রিকোয়েস্টটা করেছিলে আজকের ভিডিওটা, তার জন্য বাকিরাও দেখবে, তবে যে রিকোয়েস্ট করেছে তাকে তো অবশ্যই দেখে কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ একটু মানে লং বানাতে বলেছিলে ভিডিওটা, মানে একটু চুল ঝাড়ার পার্টটা একটু লম্বা হবে, বাট সরি অত লম্বা পারবো না, কারণ আমার হাতে ব্যথার জন্য আমি অতক্ষণ করতে পারি না। আর প্লাস ভিজে চুল গামছা দিয়ে আমি বেশিক্ষণ ঝাড়বও না, ওতে চুল আরো বেশি ঝরে। একই কথা বারবার বলছি যাতে তোমরা বুঝতে পারো। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।